এক্সেলে সেলের নামকরণ ছাড়াও যে কোনো ডাটা রেঞ্জেরও নামকরণ করা সম্ভব। আমি যখন এখানে অ্যাভারেজ ক্যালকুলেট করেছিলাম তখন কিন্তু ডাটা রেঞ্জ সিলেক্ট করার জন্য আমাকে একটা কলামের সবগুলো ডাটা মাউস পয়েন্টার দিয়ে টেনে সিলেক্ট করতে হয়েছিল। কিন্তু আমি চাইলে পুরো কলামের নামকরণ করে শুধু নামটুকু লিখে আমি ডাটা রেঞ্জ কিন্তু কল করতে পারি। তো যেমন আমি এক্ষেত্রে sub2 এই কলামটা সিলেক্ট করলাম, এরপরে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, নিচে দেখুন ডিফাইন নাম বলে একটা অপশান রয়েছে, এটা সিলেক্ট করব। বাই ডিফল্ট এখানে কলামের হেডিংটা নামক আকারে থাকে, সেজন্য এখানে sub2 বাই ডিফল্ট রয়ে গিয়েছে। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গিয়ে দেখুন সাব এবং 2 এর মাঝখানে একটা আন্ডারস্কোর রয়েছে। এর কারণ হলো যে নামকরণ করার সময় লেটারের মাঝখানে কোনো স্পেস থাকবে না। যদি স্পেস থাকে তাহলে এরর দেখাবে, সেজন্য স্পেসটাকে আন্ডারস্কোর হাইফেন বন্ধ কিছু দিয়ে ফিল আপ করে দিতে হবে। দেখুন এখানে আমি কোন ডাটা রেঞ্জটা সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এখন যদি ওকে ক্লিক করি তাহলে নামকরণ করা হয়ে গেল এবং নামটা সেভ হয়ে গেল। এখন অ্যাভারেজ ফাংশনের ভিতর ডাটা রেঞ্জ দেওয়া আছে, আমি ডাটা রেঞ্জটা মুছে দিব এবং এখানে আমি লিখব সাব আন্ডারস্কোর 2। দেখুন অলরেডি কিন্তু সাজেশনে সাব আন্ডারস্কোর 2 চলে এসছে। আমি মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করলাম, এখন ডাটা রেঞ্জটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমি যদি এন্টার চাপ দিই তাহলে কিন্তু অ্যাভারেজ ক্যালকুলেট করে ফেলল। তো এইভাবে আমি কোনো ডাটা রেঞ্জের নামকরণ করে ফেলি, তার মানে হচ্ছে কি আমি যে কোনো ফর্মুলাতে ওই ডাটা রেঞ্জের নামটা লেখার মাধ্যমে পুরো ডাটা রেঞ্জকে কল করতে পারবো। এখন আমি চাইলে এই পুরো ডাটা রেঞ্জটার নামকরণ করতে পারি। এই জন্য আবারও ডাটা রেঞ্জটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এরপর ডিফাইন নেম সিলেক্ট করব। আমি নাম দিলাম স্কোরস আন্ডারস্কোর উইথ আন্ডারস্কোর নেমস। এখন আমি ওকে ক্লিক করলাম। তার মানে এখন যদি আমি কোনো ফর্মুলার ভিতরে বা কোথাও স্কোরস আন্ডারস্কোর উইথ আন্ডারস্কোর নেমস এটা লিখি তাহলে হচ্ছে আমার পুরো ডাটা রেঞ্জটাই কিন্তু কল হয়ে যাবে। তো এইভাবে করে এক্সেল একটা ডাটা রেঞ্জের নামকরণ করা যায় এবং শুধুমাত্র নাম লেখার মাধ্যমে সেটা যে কোনো ফর্মুলার ভিতর রেফারেন্স হিসেবে ইউজ করা যায়।